নমস্কার, আপনাদের চ্যানেল গ্রাম্য রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব গোটা পেঁয়াজ দিয়ে ডিম ভুনা। আমাদের ক্ষেতের পেঁয়াজ, দেখুন কিভাবে আমি এই গোটা পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করি। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। উনানটা আমি ধরিয়ে নেব। এখন আমি কড়াইতে জল দিয়ে দেব ডিমগুলো সিদ্ধ করার জন্য। বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাও কও তারপরে আর একটা গাও তালি ঘটক বুঝি গাও। ওই তো আমি কইয়া দিচ্ছি, তুমি গাও। ঘটক বুঝি আমার বাড়ি পূর্ব গাও, সে কম ঘটক বুঝি আমার বাড়ি। জল গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ডিম সিদ্ধ হতে হতে আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নেব। কয়েকটা পেঁয়াজ গোটা রেখেছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি। এখন আমি রসুনের কোয়া ছাড়িয়ে নেব। রসুনের কোয়া ছাড়ানো হয়ে গেছে, এখন আমি আদা কেটে নেব। আদা কুচানো হয়ে গেছে, এখন আমি আদা আর রসুন বেটে নেব। ঢাকনা উঠিয়ে দেখি ডিম সিদ্ধ হলো কিনা। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। মশলাগুলো আমার রেডি করা হয়ে গেছে আর ডিমের খোসাও ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের ভিতর দিয়ে দেব হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দেব। এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভাজি করা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের ভিতর আমি গোটা পেঁয়াজগুলো ভেজে নেব।
পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলের ভিতর দিয়ে দেবো এখন গোটা জিরে, কষানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়া। এখন আমি মশলাটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া, মশলা কষানো আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন আমি ডিম আর এই পেঁয়াজগুলো দিয়ে দেব। আর একটু সময় নাড়াচাড়া করে নেব। এখন আমি জল দিয়ে দেব। আর এই রেসিপিটা ভাত কিংবা রুটির সাথে খেলে খুব ভালো লাগে। গোটা পেঁয়াজ আর ডিমের এই রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গোটা পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করা আমার হয়ে গেছে, এখন আমি বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। গোটা পেঁয়াজ দিয়ে ডিম রান্না করা আমার হয়ে গেছে, এখন আমি ভাইকে খেতে দেব। আর আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন। গ্রেভি গ্রেভিটা দেখুন, একটু দুর্দান্ত। পেঁয়াজ দেখেই তো মন ভরে গেল। চমৎকার। চমৎকার সবজি। যখন রান্না হলে আর এক থালা ভাত লাগবে না, দুর্দান্ত। ডিমটা খেয়ে দেখি। কোনো কথা হবে না, এরকম রান্না হলে কথা বলা যায় না বেশি, খাওয়ার দিকে মনোযোগ দিতে হয়। চমৎকার সবজি, চমৎকার। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে
ফলো দিয়ে আমাদের ভিডিও শেয়ার করে দেবেন বেশি বেশি। আর এরকম রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ আমি এরকম মানে ডিম তো অনেক খেয়েছি, কিন্তু ডিমের এরকম রেসিপি আগে আমি খাইনি। এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ আর ভিতরেও ফ্লেভার চলে গেছে, দারুণ। বেশি কথা না বলে খাওয়ার দিকে মন দিয়ে দিই।